परम पूजनीय वैष्णववृंद वैष्णवी बृंदा सकलेर चरणे अधमेर यथायोग्य दंडवत प्रणाम। आपनारा कृपा करुन आशीर्वाद करुन जेन नित्यकाल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे आमार नराधम पापिष्ट जनके जेन आमि धन्य करते पारी। हইয়াছেন হইবেন प्रभुर যত दास सबार चरण बंद दंते। जय श्री राम। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतरपार संसार समुद्रोः सेतुं भजामहे श्री श्री गौर वैष्णवतीर्थदर्शनम्। আমরা শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব তীর্থ দর্শন নামক গ্রন্থ থেকে শ্রবণ করছি। আজকে আমরা শ্রবণ করব কাজীর সমাধি থেকে আরম্ভ। নদিয়া জেলায় বর্তমান গঙ্গা ও খড়ি নদীর মিলনস্থল থেকে 3 মাইল उत्तरे नवद्वीपेर खेयाघाट हुए हुलोर घाटे बा मायापुर घाटेर खेया पार हुए बाजरिस्का प्रभृति जाने जावा जाए। ताछाड़ा कृष्णनगर थेके बासे सोजा এই স্থানে আসা যায়। এখানে চাঁদ কাজীর বাস ছিল। হুসেন শাহ তখন ছিল রাজা। নান্ন তিনি সেই স্থানের অধিকারী ছিলেন। তা কাজী উদ্ধার লীলায় জানা যায়। এক রাজশক্তির বিরুদ্ধে মহাপ্রভুর এত বড় অভিযান এই প্রথম হয়েছিল। এই রাজশক্তি প্রেম ধর্মের কাছে পদানত হয়েছিল তা আমরা জানতে পারি। তখন তো সম্পূর্ণ মুসলমান পিরিয়ড পুরো, কিন্তু তাহারা যা করত ভালো করুক আর খারাপই করুক কেউ কোনো বিরোধিতা করতো না, তাদের মতো তারা থাকতো। কিন্তু আর যারা সনাতনী যারা ছিল তারা যখন কিছু করতো তাদের মধ্যে নানা রকম বাধা সৃষ্টি করত। এইটাই তো মহা ঝামেলা না, যে তুমি তোমার ধর্ম তুমি জীবনযাপন করো, আমি আমার ধর্ম জীবনযাপন করি, তা নয়। তাহলে এই যে ব্যাপারটা এটা তাহলে আজ না সবসময়ের জন্য প্রায় এক প্রকার প্রতিদ্বন্দ্বী হয়ে দেখা যায়। আমরাই করব আর কেউ যেন না করে, আমরাই রাজা। এই হলো নানা রকম দেখা যায় স্বাভাবিক। তা কাজীর বহির বাটিতে চিহ্নস্বরূপ একটি কাঠ চাপার গাছ সুদৃশ্য হচ্ছে, যেটাকে আমরা গোলক চাপা বলি, এখানে বলছে কাঠ চাপা। জলম ফুলটা হয় এই গাছ আছে। অনুচ্চয় প্রাচীরে ঘেরা এই স্থান সত্যই মনোরম। লীলা সাক্ষীর এই গাছটি নিথর ও নিস্পন্দন হয়ে দাঁড়িয়ে মহাপ্রভুর পুত পাদপীঠে অলক্ষ্যে পুষ্প বর্ষণ করে। আজও মুসলমানদের মসজিদে হিন্দুদের প্রবেশ অধিকার নেই, আর মুসলিমদেরও প্রবেশ অধিকার নেই হিন্দুদের যে মন্দিরে। কিন্তু এমন একটি স্থান যেখানে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান সকলেই প্রবেশ অধিকার আছে। ওইখানে সকলেই যায়, সকলেই ভক্তি জানাতে পারে। এই কাঠ চাপা গাছের নিচেই কাজীর শান্তি সমাধি, স্বয়ং মহাপ্রভু সমাধি দিয়েছিলেন, আর ওই গাছটি লাগিয়ে দিয়েছিলেন। এখনো সেই গাছটা দেখলে সে মহাপ্রভুর লীলা সাক্ষী এখনো দেয়। বিশাল জায়গা এরিয়া নিয়ে রয়েছে। পাশে আছে বৃহৎ অশ্বত্থ বৃক্ষ,
তার শোভাও কম নয়। এই স্থানের কিঞ্চিত পশ্চিমে বল্লাল সেনের স্তূপ ও বল্লাল দিঘি আছে, যেটি ভারত সরকার কর্তৃক সংগৃহীত। পাশে রয়েছে বল্লাল সেনের ঢিপি, দেখেছেন? কাজী সমাধি যেতে একটা রাস্তা বেরিয়ে চলে গেছে, গিয়ে দেখবেন সেখানে। হ্যাঁ, ঠিক আছে। বল্লাল সেন, সেটা ভারত সরকার কর্তৃক সুরক্ষিত করে রেখেছে ঐতিহাসিক জায়গা। আর মহাপ্রভু তিনি এইভাবে এসে অনেককে কৃপা করেছে। পাঠানদেরও তিনি বৈষ্ণব ভক্ত করেছিলেন। চাঁদ কাজী তো ছিলেন, তাকে তিনি বৈষ্ণব ধর্মে নিযুক্ত করেছিলেন। খ্রিস্টান আর অনেক, মানে মহাপ্রভু লীলার বিশেষ বৈশিষ্ট্য এটাই যে সনাতনীতে সকলেই আসতে পারে, একটি এমন বস্তু। তাই মহাপ্রভু পশু পক্ষী কীট পতঙ্গ সকলেই সেই সনাতনী তার ভাবকে উদ্বুদ্ধ করে সকলে প্রেমে তাদেরকে নাচিয়েছিলেন, তাদেরকে সবাইকে প্রেম দান করেছিলেন। মদ মাতাল থেকে আরম্ভ করে সকলকে করেছিল কিনা চাঁদ কাজী, সবাইকে। মানে বিশ্বে যদি দয়া ধর্মের মধ্যে যদি কিছু থাকে, সেটি একমাত্র বৈষ্ণব সনাতন ধর্ম। সকলকে স্থান দিয়েছে, সকলকেই ভগবান কৃপা করেছেন, আশ্রয় দিয়েছেন একই ছাতার তলে, যেটা অন্যান্য কোনো ধর্মের বৈশিষ্ট্যতে এরকম দেখা যায় না। যেটা রয়েছে সনাতনী ধর্মে একমাত্র এটি রয়েছে। এখনো মানুষকে মানে অনুভব করায়, সত্যি জগতে অনেক কিছু ধর্ম দেখা যায় উথাল পাতাল হয়েছে, কিন্তু সনাতন যুগ যুগ ধরে উড্ডীয়মান হয়ে রয়েছে পতাকা। আর অনেক প্রকার বাধা বিপত্তি এসেছে, বহু কিছু হয়েছে, কিন্তু কোনো দিকে তাকে গোপন করে রাখতে পারে নাই। সব মহিমায় মহিমান্বিত হয়ে প্রকাশ হয়ে গেছে। আর সনাতন ধর্ম একটি এমন ধর্ম। সনাতন ধর্মের মূল বৈশিষ্ট্য গ্রন্থ রয়েছে বেদ, অপৌরুষেয়। বেদ অনুগামী হয়ে কত শাস্ত্র এসেছে তার ঠিক নেই। উপনিষদ থেকে আরম্ভ করে বহু গ্রন্থ, পুরাণ, উপপুরাণ, বহু কিছু এসেছে। যুগ উপযোগী ধরে মুনি ঋষিগণ তারা সাধন করেছেন এবং তার স্রোত যুগে যুগে যখন লুপ্ত হয়েছেন, এই সনাতন ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য স্বয়ং ভগবান এসেছে। এই জন্য ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এই ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য ভগবান তিনি অপ্রাকৃত দিব্য রূপ ধারণ করে সেই ধর্মকে তিনি স্থাপন করেছেন। অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতম। ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে সংস্থাপন করার জন্য সম্ভবামি যুগে যুগে। এত বড় কথা ভগবত কোন বস্তুকে, এই সনাতন বস্তুকে
যুগে যুগে মনুষ্যকে হৃদয়ে পালন করবার জন্য, সৎ প্রকাশিত করার জন্য। আর এই সনাতন ধর্মকেই যারা যথার্থ রূপে আশ্রয় করেছেন নিষ্কপটে, তাদের কোনোদিন বিপদ হয় না, ভগবান তাদেরকে রক্ষা করেন। তাই ভগবান বলেছেন এই সনাতন ধর্মকে যিনি আশ্রয় করবেন, তার মুখনিঃসৃত বাণীকে যিনি পালন করবেন, ভগবান তিনিই বলে দিলেন আমি তাকেই রক্ষা করি, তাকে আমি দেখভাল করি। এত বড় দিয়েছে আমার মুখনিঃসৃত বাণী, আমি যে জিনিসগুলো দিয়ে যাচ্ছি তোমরা যদি ঠিক ঠিক পালন করো, গ্রহণ করো, আমি তোমাদের রক্ষা করব। তাই ভগবান রক্ষা করে আসছে। এটি বিশেষ ভারতবর্ষের আত্মার আত্মবাণী সদৃশ এই সনাতন। কিন্তু আমরা দুর্ভাগ্য, এই সনাতন বস্তুকে আমরা সকলে এখনো ঠিকভাবে ধারণ করতে পারি, নিতে পারি নাই। মহাপ্রভু এসেছিলেন, তাই যাহারা নিতে পারেন নাই, যেন মহাপ্রভু গৌর হরি কৃষ্ণ যেন কৃপা করেন, সকলের জীবের প্রতি যেন তার শুভদৃষ্টি, সকলেই যেন মঙ্গল বিধান করেন, এটাই প্রার্থনা। চাঁদ কাজী তিনি কোরআন কত শাস্ত্র পড়েছেন দেখুন তো, তিনি সনাতন ধর্মকে গ্রহণ করলেন। কি বুঝলাম? হরে কৃষ্ণ। সেটা যদি যথার্থ সেটা যদি হতো, তাহলে কেউ সনাতন ধর্মকে অবলম্বন করতে কেউ আসে কি? হরে কৃষ্ণ। সনাতন ধর্ম থেকে যদি শ্রেষ্ঠ ধর্ম যদি কিছু থাকতো, তাহলে ওকে ই করে কেন সনাতন ধর্ম তিনি অবলম্বন করলেন? মহাপ্রভু সান্নিধ্যে তিনি কেন এলেন? কিন্তু বিচারক, বিচার করেছেন, অনেক পড়াশোনা করেছেন, কি কোরআন আদি শাস্ত্র তার নখদর্পণে। তাহলে তিনি পড়াশোনা করেও কেন মহাপ্রভুর কথাকে তিনি গ্রহণ করলেন? মহাপ্রভু তাকে তো আর জাদু দেখায়নি, তাকে তো কোনো প্রবলেম দেখায়নি, অর্থের টাকা সম্পর্কে কোনো প্রলোভন দেখায়নি যে প্রলোভন দেখিয়ে এসেছে। কিন্তু সনাতন ধর্মের দেখা যায় একটা বিশেষ বৈশিষ্ট্য, কাউকে প্রলোভন দেখিয়ে সনাতন ধর্মে নিয়ে আসা হয় নাই। কিন্তু অন্যান্য ধর্মে দেখা গিয়েছে প্রলোভন দেখিয়ে ওই ধর্মে নিয়ে গেছে। গরিব লোক খেতে পায় নাই, এই তোকে আমি টাকা দেবো, এই তোর ছেলের আমি চাকরি করে দেবো, এটা করে দেবো, ফ্যাসিলিটি দেবো, তাকে এইভাবে করে নিজের অনেকে নিয়ে এসছে। অন্যান্য ক্ষেত্রে এরকম। আর তদানীন্তন সময় ক্ষেত্রে ভয় দেখে নিয়ে এসছে, আমার ধর্ম যদি না আসো তোমাকে থাকতে দেবো না, এরকম ভয় দেখে নিয়ে এসছে। কিন্তু সনাতন ধর্ম কাউকে কোনো ভয়ও দেখায়নি, অর্থের প্রলোভন দেখায় না, কোনো কিছুই দেখায় না, সোজা সরলভাবে তার হৃদয় থেকেই গ্রহণ করেছে। ভুরি ভুরি প্রমাণ পাবেন আপনার যদি ইতিহাস খুঁজে দেখেন, বহু কিছু যদি দেখেন, আর অনেক ইতিবৃত্তি কথা দেখতে পাবেন। কিন্তু সনাতন ধর্মে এরকম ধরনের কোনো কথা শুনতে পাবেন না, যার মধ্যে সকলকে সম্মান দেওয়ার কথা বলে, যেখানে হিংসার কোনো প্রশ্নই নেই। সনাতন ধর্মে এইটাই বৈশিষ্ট্য, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সকলকে সম্মান করবে। ভগবান প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান বিরাজমান, কাউকে দুঃখ দিবে না, কষ্ট দিবে না। এই বাণী আর কোর কথা শুনে দেখাতে পারবে? অহিংসা পরম ধর্ম, এই বেদের যে বাণী, এই সনাতন ধর্মেই রয়েছে। এই জন্য অন্যান্য ধর্মক্ষেত্রে যদি অহিংসা পরম, তাহলে কেউ মারামারি কাটাকাটি কেউ করতো না, কেউ কারোর প্রতি হিংসা করতো না। তথাপি যারা কিছু গোড়া কট্টর ছিল, তাদের মধ্যে এখনো কিছু কিছু জিনিস থেকে গেছে।
যেটা অন্যান্য কিছুকে তারা মানতে রাজি হয় নাই, অহংমম ভাব প্রকট হয়ে গেছে। এই জন্য শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু সনাতন ধর্মের যে মূল ভিতের যে রহস্য সেটাকে স্থাপন করে নিয়েছেন। তদানীন্তন সময় যারা বড় বড় পণ্ডিত যারা ছিল সকলকে পরাস্ত করেছেন মহাপ্রভু। তার মূল ভিত্তিকে, শাস্ত্রের মূল তাৎপর্যকে তিনি স্বয়ং আচরণ করেছেন আর সবাইকে প্রেম দিয়ে গেছেন। পশু পাখি কীট পতঙ্গ ঝাড়িখণ্ডের পথের মধ্যে গিয়ে যখন মহাপ্রভু গিয়েছিলেন, বাঘ সিংহ হাতি পর্যন্ত প্রেম দিয়ে গেছে। তোমরা শুনেছো এরকম কোনো কথা অন্য কোনো ধর্মের মধ্যে কোনোদিন শুনতে পাই? এটা সনাতন ধর্মেই খুঁজে পাওয়া যায়। এর জন্য মহাপ্রভু শাস্ত্রের বাণীকে আচরণ এবং প্র্যাকটিক্যাল বাঘ সিংহ হরিণ এক ঘাটে জল খাইয়েছে। এখানে খাদ্য খাতক ব্যাপার তো, তাদের হিংসা সব ভুলিয়ে দিয়ে সকলকে কৃষ্ণ প্রেমে নাচিয়েছিলেন মহাপ্রভু। বলে শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি, চাঁদ কাজী কি যে। নদিয়া জেলায় অবস্থিত ছিল নীলাম্বর চক্রবর্তীর বাসভবন এবং মহাপ্রভুর মাতুলায় বলে সুপরিচিত বেলপুকুর যে রয়েছে, বেলপুকুর, এটি হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত। নীলাম্বর চক্রবর্তী হচ্ছেন সচিমাতার পিতা। তদানীন্তন সময় ইনি বিশাল জ্যোতিষ শাস্ত্রের শাস্ত্রজ্ঞ ছিলেন। তদানীন্তন সময় না, মানে ধর্মশাস্ত্রের এক চরম সীমায়, যাকে নবদ্বীপ সে সময় বলা হয় যে নব্য ন্যায়ের যুগ, নব্য ন্যায় শাস্ত্রের পীঠস্থান। তখন নবদ্বীপকে বলতো ওসফোর্ড অফ বেঙ্গল, মানে চরম সীমা। তদানীন্তন সময় শাস্ত্রের শাস্ত্র চর্চা, ন্যায় শাস্ত্রের চর্চার পীঠস্থান তখন নবদ্বীপ, নব্য ন্যায়ের যুগ বলা হয়। তাহলে কিরকম ছিল চিন্তা করুন তো, বিশাল। আর এই নীলাম্বর চক্রবর্তীর বাসভবন মহাপ্রভুর মাতুলায় বলে সুপরিচিত। এটি মহাপ্রভুর মাতুলায় বলে পরিচিত। কৃষ্ণনগর থেকে বাসে বেলপুকুর আসা যায়। এই শ্রীপাটে লীলাম্বর চক্রবর্তীর কুলদেবতা শ্রী মদন গোপাল দেব সেবিত হচ্ছেন। লীলাম্বর চক্রবর্তীর কুলদেবতা হচ্ছেন মদন গোপাল, ভগবান শ্রীকৃষ্ণের এক নাম মদন গোপাল। এই শ্রী বিগ্রহ 1700 বৎসরের পুরানো বলে সেবক গোস্বামীদের কাছ থেকে শোনা যায়। কি বলেন? 1700 বৎসরের পুরানো মদন গোপাল দেব। কি বলেন? এত পুরানো সচরাচর শোনা যায় না। ওখানে ওনারা বলেন যে মদন গোপাল দেব সেবিত হচ্ছেন, রাধারানী নেই। এই শিব বিগ্রহ 1700 বৎসরের পুরানো বলে সেবক গোস্বামীদের কাছ থেকে শোনা যায়। তারা বলে থাকেন সম্মুখে বিস্তৃত প্রাঙ্গণ, নবদ্বীপ ধাম পরিক্রমা পথে এটি একটি বিশেষ দর্শনীয় স্থান। নীলাম্বর চক্রবর্তীর বিগ্রহ, শ্রীমূর্তি মনোরম, দৃষ্টিনন্দিনী, অত্যন্ত সুন্দর।
চাপাহাটি বর্ধমান জেলায় অবস্থিত। বর্ধমান জেলায় কিন্তু অনেক কিছু মহাপ্রভুর লীলা ভূমিক্ষেত্র দেখা যায়। ব্যান্ডেল কাটোয়া রেলে সমুদ্রগড় স্টেশনে নেমে 3 কিলোমিটার পশ্চিমে শ্রীপাঠ। ছিল গদাধর পণ্ডিতের ভ্রাতা দ্বিজ বাণীনাথের শ্রীপাঠ কোলদ্বীপের অন্তর্ভুক্ত। এটাকে কোন দ্বীপ বলা হয়? কোলদ্বীপ। কোলদ্বীপের অন্তর্গত 9টা দ্বীপের মধ্যে কোলদ্বীপ। কোল মানে বরাহ। ছিল গদাধর পণ্ডিতের ভ্রাতা, গদাধর পণ্ডিতের ভাই, নাম ছিল দ্বিজ বাণীনাথ, তার শ্রীপাঠ। এখানে গৌর গদাধরের প্রমাণ মূর্তি দর্শনীয়। বুঝলেন, গৌর গদাধর রয়েছেন ওখানে, যে বিগ্রহ রয়েছেন গৌর আর গদাধর মূর্তি রয়েছেন। এর মনোহর মূর্তি অন্যত্র দেখা যায় না। দেখুন 500 বছরের পূর্বের ঘট সেই বিগ্রহ। আমাদেরও বিরাট সৌভাগ্য যে এহেন মহাপ্রভুর পরিকরের তাদের সেবিত বিগ্রহ দর্শন করা, স্মরণ করা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। এটা আমাদের কম ভাগ্য নয়, কিন্তু যদি আমরা লাগাতে পারি, যদি এটা আমরা কাজে লাগাতে পারি যথার্থ, তাহলে আমাদের অবশ্যই মঙ্গল। যেরূপ কালনায় নিতাই গৌরের সাক্ষাৎ প্রকাশ, সেরূপ এখানে গৌর গদাধরের সাক্ষাৎ অর্থাৎ বিগ্রহ সেবিত হচ্ছেন। একটি উপমা দিলেন, বলে কালনায় রয়েছেন গৌরীদাস পণ্ডিতের বাড়িতে সাক্ষাৎ নিতাই গৌর বিরাজমান। বুঝলেন? হরে কৃষ্ণ। গৌরীদাস পণ্ডিতের গৃহে সাক্ষাৎ নিতাই গৌর বিগ্রহ রূপে নিত্য বিরাজমান। ঠিক ওই প্রকার চাপাহাটিতে বাণীনাথ সেবিত সাক্ষাৎ গৌর গদাধরের সাক্ষাৎ মূর্তি এখানে বিরাজিত। সাক্ষাৎ গদাধর, সাক্ষাৎ মহাপ্রভু বিগ্রহ রূপে বিরাজমান। অর্থাৎ গৌর গদাধরকে দর্শন করলে সে সাক্ষাৎ গৌর গদাধরের দর্শনের কৃপাকে উপলব্ধি করতে পারা যায়। শ্রী গৌরীয় মঠের হাতে সেবা পরিচালিত মহাপ্রভু সন্ন্যাস লীলার পূর্বে এই বিগ্রহ প্রকাশ পায়। এটা প্রকাশ কবে হয়? মহাপ্রভু যখন সন্ন্যাস লীলা পূর্বে এই বিগ্রহ প্রকাশ পায়। তখন সন্ন্যাস নেননি, তার আগের বিগ্রহ। সন্ন্যাস লীলার পূর্বে তখন সন্ন্যাস মহাপ্রভু নেননি, তার আগে থেকেই সেবিত হচ্ছে। চিন্তা করুন। বিদ্যানগর বর্ধমান জেলায় অবস্থিত। নবদ্বীপ থেকে 4 কিলোমিটার বা চাপাহাটি থেকে 2 থেকে 5 কিলোমিটার দূরে বাসে রিক্সা আসা যায়। মহাপ্রভু বিদ্যা বিলাসের স্থান, ওইখানে মহাপ্রভু বিদ্যার বিলাস করেছিলেন। মন্দিরে নিতাই গৌর শিব বিগ্রহ অর্চিত হচ্ছেন, ওইখানে রয়েছে নিতাই গৌর সেবিত হচ্ছেন। সামনে প্রশস্ত স্থান, প্রভুর বিদ্যা বিলাসের চিহ্ন স্বরূপ 2টি কলম গাছ আছে। মহাপ্রভু যে ওখানে পড়াশোনা করছিলেন, বিদ্যা বিলাস করেছিলেন, তার চিহ্ন স্বরূপ 2টি কলম গাছ আছে। প্রভু কলম মাটিতে পুঁতে দিলে তখন তো ওই কলমগুলো কি, তখন তো ওই সব ছিল না, একজন পালক, ময়ূরের পালক, কন্যার পালক বা
বাঁশের কঞ্চি দিয়ে বিভিন্ন যে বানানো হতো না, তাই এখানে বলছেন মহাপ্রভু একটি কলম লিখে ওই পুঁতে দেয়, সেটি গাছে পরিণত হয়। এরকম মানে ঘটনা দেখা যেত। দুটি কলম গাছ আছে, চিহ্ন স্বরূপ দুটি কলম গাছ, গেলেও তখন বলবে এই মহাপ্রভু এই পুঁতেছিলেন, এই সেই গাছ। ও গাছকে তো তোমরা তো দেখে বিশ্বাস করবে না, ওগুলো ভাব নেত্রে, ভক্তি নেত্রে উপলব্ধি করতে হবে। এই যে যতগুলো কথা যে আলোচনা হচ্ছে, এইসব বস্তুকে দর্শন করতে গেলে, হৃদয়ঙ্গম করতে গেলে ভক্তি ভাব অনুরাগ থাকলে, মহাপ্রভুর কৃপা যদি হয়, গুরু বৈষ্ণব কৃপা, তবে এগুলো অনুভব করা যায়। এটা পড়ে আমরা জানতে পারি, ধান নিতে পারি, কিন্তু এটা যে সত্যি সেই স্থান, সেটি সাধন ভজনে থাকলে, মহাপ্রভু কৃপা হলে, সে তার যদি কৃপা হয় তবে সে তীর জানাতে পারে। পুঁতে দিলে তা বৃক্ষরূপে পরিণত হয়, এই প্রবাদ একেবারে অলিক নয়, কেননা এরকম গাছ আর কোথাও দেখতে পাওয়া যায় না। এ দুটি গাছ ছাড়া আরো কয়েকটি সমজাতীয় গাছ ছিল, কালো প্রভাবে আজ তা নশ্বর জগতে বিলীন হয়ে গেছে। বাসুদেব সার্বভৌমের শ্রীপাঠ, ওখানে বাসুদেব সার্বভৌম শ্রীপাঠ, এখানে গঙ্গাদাস পণ্ডিত মহাশয়ের টোল বাটি ছিল, টোল টোল, তখন টোলে পড়ানো হতো, তখন তো স্কুল কলেজ তো সব ছিল না, তখন ওই টোলে পড়তো। এখন স্কুল যে টোল। এখানে তিনি কলাপ ব্যাকরণ বিষয়ে অধীত বিদ্য ছিলেন। তখন ছিল অনেক ব্যাকরণ রয়েছে, তখন ছিল কলাপ ব্যাকরণ, এখন তো মুগ্ধবোধ, কলাপ, পাণিনি, হরিনামিত ব্যাকরণ, অনেক ব্যাকরণ আছে। তবে এখন মোটামুটি পাণিনি ব্যাকরণটাই এখন বিশেষভাবে প্রচারিত। হরিনাম ব্যাকরণ এক সময় ছিল, এখন ধীরে ধীরে সেসব মাস্টারগণ বা শিক্ষকগণ তারাও দেহ ছেড়ে দিচ্ছে, আর সংস্কৃত পড়া নিয়ে তো মানুষের সেরকম ইন্টারেস্ট নেই, এই জন্য অতটা আর নেই। তথাপি কোনো কোনো জায়গায় বাংলা অত প্রসার না হলেও উত্তরপ্রদেশ, দক্ষিণ ভারত বিভিন্ন জায়গায় এখনো বেশ পড়ার বিস্তারও দেখা যায়। বাংলা কিছু কিছু জায়গায় এখনো আছে, তবে অল্প। যদি আমাদের সংস্কৃত বিদ্যাটা যদি প্রথম থেকে থাকতো, তাহলে মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক যে একটা শিক্ষার একটা ভিতরে প্রভাব পড়তো। তথাপি আমরা আগেও তো জানতে পারি, যারা আমাদের ছিলেন তারা বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ কৌমুদী, আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন, বিদ্যাসাগর ব্যাকরণ কৌমুদী এরকমও ছিল, পাঠ পড়ানো হতো। আস্তে আস্তে সরকার দেখলো সবাই যদি পারমার্থিক শিক্ষা লাভ করে নেয়, তাহলে তো অন্যদিকে চলে যাবে, এই জন্য এটাকে ডেড ল্যাঙ্গুয়েজ করে দিয়েছে, তুলে দিয়েছে এক প্রকার। আগে পড়ানো হতো, ব্যাকরণ ছিল, ওটাকে এখন তুলে দিয়েছে। ব্যাকরণ যেদিন থেকে তুলে দিল, সেদিন থেকে আমাদের ভিতরের মধ্যে যে একটা ভক্তি শ্রদ্ধা, যে একটা ভাবনা, সেটা ধীরে ধীরে বেরিয়ে চলে গেল। কেন সংস্কৃতি নিয়ে যখন আলোচনা হয় না, তার মধ্যে শাস্ত্রীয় অনেক কিছু জিনিস
তৈরি হওয়ার যে ব্যাপারটা সেটা ছিল। যে এখন তুমি কবিতা খুঁজে পাবে না, আগে যেন কবিতা কত সুন্দর সুন্দর ছিল। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল। গুরুজনদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি ভালোবাসা, অনুরাগ। এখন ধীরে 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 এই শ্রদ্ধা যে কোথায় একবার ডাস্টবিনে পড়ে গেছে। ডাস্টবিনে থাকলে তো কিছু দেখা যায়, নোংরা পড়লে ওটা আর দেখা যাবে না, একবার চাপা পড়ে গেছে, ফাইল চাপার মতো চাপা পড়ে গেছে। এর জন্য সংস্কৃত তদন্তে অনেক হিতোপদেশ ছিল। হিতোপদেশ আমাদের মধ্যে এমন হিতোপদেশ ছিল যেগুলো পড়লে আমাদের ভিতরের মধ্যে একটা জীবন, একটা শৈলী, আদর্শ, একটা চিত্র ভিতরে একটা তৈরি হতো। সেই জিনিসগুলো ধীরে ধীরে উঠে চলে গেছে। এখনো কোনো কোনো তদানীন্তন সময় যাহারা একটু অল্প পড়াশোনা করেছিলেন তাদের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বইছে দ্বিতীয় ভাগ, নাম শুনেছেন? যুক্ত অক্ষর। ওইখান থেকে অনেক মায়েরা এমনও আছে স্কুলে হয়তো দাওয়া দেখেনি, কিন্তু একটু পড়াশোনা করেছিল তো ওই দ্বিতীয় ভাগ পড়ে কঠিন কঠিন শব্দ তারা ভাঙি পড়তে পারে। যে দ্বিতীয় ভাগ। ও তো ছিল। তারপরে ছিল বুড়ি, শতকিয়া, বুড়ি, গন্ডা, কড়া, গন্ডা, শের, বহু কিছু জিনিস পুরনো বিদ্যা ছিল। এই জন্য তদানীত সময় ওইখানে বলে কি ছিল, কলাপ ব্যাকরণ ছিল। এই জন্য চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন যে দেখো আমাদের শাস্ত্র হচ্ছে সম্পূর্ণ সংস্কৃত লেখা, সংস্কৃতের মধ্যে লেখা, দেব ভাষায় লেখা। কিন্তু হরিভজন হরি আরাধনা করতে গেলে, শাস্ত্রের মধ্যে প্রবেশ করতে গেলে তাকে অবশ্য ব্যাকরণ সংস্কৃত সম্বন্ধে একটু জানতে হয়। ওখানে উদাহরণ দিচ্ছে, বলেন যেমন অগ্নি যেমন সকল দেবতার মুখ, অগ্নির মাধ্যমে দেবতাদের পাঠিয়ে দেওয়া হয়, সেরকম বেদের মুখ বলেছেন ব্যাকরণকে। ব্যাকরণ পড়লে ধীরে ধীরে ওই প্রবেশ করার দরজা, অধিকার আছে। তাই চৈতন্য মহাপ্রভু দেখলেন যে কাক কলাপ, তার মধ্যে হরি কথা কৃষ্ণ কথা নেই, শুধু আক্ষরিক বস্তুর মধ্যে নিয়ে রয়েছে। যারা সাধন ভজনে প্রবিষ্ট হয়েছে তারা ফালতু তো সময় নষ্ট করবে না। তা এমন কিছু সূত্র তুমি প্রকাশ করো যেটার মধ্যে হরিকে কেন্দ্র করে প্রত্যেকটি সূত্র, যে সূত্র হরির সঙ্গে সংযুক্ত হলে ওই সূত্র যদি আলোচনা করে তাতে তার হরিনাম হবে।
যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশ হয়েত। যে কোনো প্রকার হোক মনকে যেন গোবিন্দের চরণে রাখা যায়। তাই শ্রীল সনাতন গোস্বামী কে বললেন, তখন উনি কয়েকটি সূত্র রূপে প্রকাশ করেন। পরবর্তীকালে শ্রীল শ্রীজীব গোস্বামী সেই ব্যাকরণকে বিশাল ভাবে বিস্তার ভাবে প্রকাশ করলেন। নাম কি হলো? হরিনামামৃত ব্যাকরণ। কি নামামৃত? হরিনামামৃত। মানে ওই গ্রন্থ আলোচনা করলে তোমার হরিনামও হয়ে যাবে। হরিনাম হরিকে কেন্দ্র করেই লেখা। ওখানে কোনো জাগতিক কোনো জড় বস্তু নিয়ে ওখানে লিখিত হয় নাই। ভগবানের শ্রীকৃষ্ণ লীলাকে অবলম্বন করে, গূঢ় রহস্যকে অবলম্বন করে, পুরো সূত্র থেকে আরম্ভ করে সকল ভগবত বিষয় আলোচিত হয়েছে। বুঝলেন? হরে কৃষ্ণ। এ মহাপ্রভু বলে গিয়েছিলেন। এখন ধীরে ধীরে অধ্যাপক গুলো সব চলে গেছে, ধীরে ধীরে যেও রেখে যায়, পড়ার তো লোকই নেই। আস্তে 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 গ্রন্থ থাকলো, তাকে যদি পড়াশোনা আলোচনা যদি না আসে তো লুপ্ত হবেই। যে কোনো জিনিস, তুমি যদি গীতা ভাগবত সকালে যদি আমরা পড়ি, তাহলে গীতা ভাগবত প্রকাশও হবে। আমি গীতাও পড়লেন না, ভাগবত পড়লেন না, কোনো গ্রন্থ পড়লেন না, তার যে গ্রন্থকার যে প্রকাশ করবে, বিক্রি যদি না হয়, কেউ যদি না আসে, গ্রন্থ প্রকাশ করবে কেন? বুঝা গেল? এটা আমাদেরও গ্রহণ করা উচিত, তবে তো আমরা জানতে পারবো, বুঝতে পারবো আমাদের জিনিস। এই জন্য অনেক গ্রন্থ লুপ্ত হয়ে গেছে। যেসব গ্রন্থগুলো আগে প্রকাশ হয়েছিল, সেরকম আলোচনার স্রোত ছিল, এখন ধীরে ধীরে মানুষ অন্যদিকে চলে গেছে, অন্যান্য বস্তু পড়াশোনা করছে, শাস্ত্রের দিকে অতটা মনোনিবেশ করছেন না। তো ওই জন্য অনেক গ্রন্থ আর পাওয়া যাচ্ছে না, লুপ্ত হয়ে গেছে। অনেক দর্শনীয় গ্রন্থ লুপ্ত হয়ে গেছে। এমন কিছু গ্রন্থ আছে বহু পুরনো, বিক্রি হয়নি, আলমারির মধ্যে পোকা খেয়ে একবারে বিস্কুট হয়ে গেছে। বিস্কুট হাত দিলেই ঝরে 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 পড়ে যাচ্ছে। এমন দেখা গিয়ে এর জন্য এখানে বলছেন, কলাপ ও ব্যাকরণ বিষয়ে অধীত বিদ্য ছিলেন। মহাপ্রভু গুরু কৃপায় কলাপ ব্যাকরণে অধীত বিদ্যার ছাত্র অধ্যাপক হন। মহাপ্রভু তখন কোন ব্যাকরণ পড়েছিলেন? বলছেন কলাপ। কলাপ ব্যাকরণ তখন ছিল, প্রকাশ বিশেষভাবে প্রচারিত ছিল। তো মহাপ্রভু এই কলাপ ব্যাকরণ পড়া। হরিনামামৃত ব্যাকরণ পরে আমাদের গোস্বামীগণ প্রকাশ করে ওইটা প্রকাশ হলো। বল হরিনামামৃত ব্যাকরণ কি জয়। বিল্লগ্রাম নদিয়া জেলায় নাকাশি থানার অন্তর্ভুক্ত শিয়ালদহ লালগোলা রেলে বেথুয়া ডহরি স্টেশনে নেমে অথবা 34 নং জাতীয় সড়কে বেথুয়া ডহরিতে নেমে দক্ষিণ পশ্চিমে 5 কিলোমিটার বাস ট্রেকারে আসা যায়। বিল্লগ্রামে নেমে 10 মিনিট হাঁটা পথে শ্রী রাধা মদন মোহনের মন্দিরে আসা যায়। বিল্লগ্রাম গ্রাম্য ছায়া, সুনিবিড় পরিবেশ আর মন্দির চত্বরে একটি বকুল গাছ, আরো মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। মন্দিরের দেওয়ালে লেখা আছে, রাধা মদন মোহনের প্রতিষ্ঠাতা কালিদাস
তিনি ছিলেন কালিদাস সিদ্ধান্ত বাগীশ, বিশাল শাস্ত্রজ্ঞ ছিলেন। বাংলা 1057, ইংরাজি 1750, বিল্লগ্রাম নদিয়া। বর্তমানে দেবতাকে স্মরণ করে সেবা দেওয়া হয়। 16টি শালগ্রাম আছে, 16টা শালগ্রাম আছে। আবার এই মূর্তি মদনমোহন মূর্তি চুরি হয়ে গেছে বলে স্থানীয় সেবাইদের মুখে শোনা যায়। সে বিগ্রহ নাই, চুরি হয়ে গেছে, অনেক বিগ্রহ চুরি হয়েছে। তখন বেশিরভাগ মূর্তি অনেক ক্ষেত্রে দেখা গেছে অষ্টধাতুর মূর্তি ছিল। অনেক মূর্তি এরকম দেখা গিয়েছে চুরি করে নিয়ে গেছে চোর, অনেক যখন চুরি হয়েছে। বিগ্রহকে চুরি নিয়ে কোথাও পাওয়া গেছে কুয়াতে, কোথায় আছে মানে কচুরিপানা পুকুরের সংস্কার করতে গিয়ে পাওয়া গেছে, ওই নিয়ে ফেলে দিয়ে গেছে, চলে গেছে। এরকম অনেক ধরা পড়েছে, এরকম হয়েছে অনেক অনেক জায়গায়। অনেক পুরনো বিগ্রহ ছিল এরকম, সব বিগ্রহকে এরকম করে চুরি আদি ইত্যাদি হয়ে গেছে। চুরি হওয়াটা কোনো মানে ব্যাপারই নয়। হরে কৃষ্ণ। তখন চোর খুব উৎপাত ছিল, মন্দির চুরি করা, ডাকাতি করা ইত্যাদি খুব ছিল। ও কেন, আমাদের দেখে আরো দেখেছি গ্রামে গঞ্জে তখন ধান কুটা মেশিন, বড় বড় ইঞ্জিন চলতো তখন, বড় ইঞ্জিন, বিশাল চাকা, 5-6 জন না হলে সেই ইঞ্জিনকে চালানো যেত না। দেখেছেন আপনার এরকম ইঞ্জিন? বিশাল ইঞ্জিন, চাকা 1 মানুষ উঁচু, বিশাল চাকা, 4-6 জন না হলে সেই ইঞ্জিনকে চালানো যাবে না। হ্যান্ডেল বিরাট, 20-30 কিলো হচ্ছে ওজন হ্যান্ডেলটা। সে হ্যান্ডেল যখন মানে মেশিন যখন চালাতো, 2 জন ও পাশে ধরছে, 2 জন সামনে ধরছে, আর একজন হচ্ছে যে ফিতা ধরে টানছে, বড় চাকা ফিতা ধরে টানছে। এগুলো আমরা চালিয়েছি, দেখেছি আমি। সেসব ইঞ্জিনের নজেল খুলে নিয়ে চলে যেত, খুলে নিয়ে চিঠি দিতে হয়, অমুক জায়গায় পড়ে আছে, এত টাকা দিতে হবে। যদি টাকা না দাও, আবার তুমি নতুন কিনে এসে দিয়ে লাগাও, আবার আমরা চুরি করে নিয়ে আসবো। তুমি যখন আসবে কাউকে বলবে না, এরকম টাকা পয়সা দিয়ে এরকম করে, না চুরি হয়ে যাবে। তো কোথায় কচুরি পানা পুকুরের মধ্যে ফেলে দিয়েছে, ওখান থেকে মুখ যে কাজ বলে টাকা দিয়ে নিয়ে আসছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। আর তখন সব ইঞ্জিন গুলো বাড়ি থেকে অনেকটা দূরে থাকতো, তো আসতো ফাঁকা, খুলে চলে। অত বড় ইঞ্জিন আর এখন আর দেখা যায় না, অত বড় ইঞ্জিন আর দেখা যায় না। জেনকো কোম্পানি, জেনকো, বিশাল বিশাল। মদনমোহন মূর্তি চুরি হয়ে গেছে বললেন। এখানে বিদ্বানদের বাস ছিল, তখন বিদ্বান পাড়া, যেমন আমাকে বাউন পাড়া বিদ্বান পাড়া ছিল। যেমন আমরা এখন দেখি যে জায়গায় উকিল থাকে, নাম হচ্ছে উকিল পাড়া, কোথার নাম হচ্ছে মাস্টার পাড়া, এরকম নাম থাকতো। কোথাও তো জজ পাড়া, যেখানে জজদের বড় বড় থাকতো, এরকম আলাদা আলাদা নাম ছিল। আর ওখানে যে বিদ্বান পাড়া, বিদ্বানদের বাস ছিল। কাশীর পাণ্ডিত্য এখানে বিরাজ করত বলে এখানে কাশীর পণ্ডিত, কাশীরই, তখন কাশী তো সবার থেকে নাম আগে থেকেই আছে, এখনো আছে, এখানে তারা থাকতো। অথচ কাশী বলে পরিচিত নয়, কাশীর পণ্ডিত থাকতো কিন্তু কাশী বলে পরিচিত নয়, গুপ্ত কাশী বলে এক সময় পরিচিত ছিল। কি ছিল? গুপ্ত কাশী। ঠাকুর অভিরাম গোপালের শিষ্য বলরাম ঠাকুরের শ্রীপাদ বলে কোনো চিহ্ন পাওয়া যায় না। কোনো কোনো ক্ষেত্রে অনেকে বলেন যে অভিরাম ঠাকুরের শিষ্য বলরাম ঠাকুরের শ্রীপাদ বলে, কিন্তু কোনো চিহ্ন নেই।
অনেক দিনের ব্যাপার, বহু দিনের ঘটনা, তো কোথাও লুপ্ত হয়েছে, কোথাও পরম্পরা হিসাবে জানা যায়। বিল্ল গ্রামেতে বাস ঠাকুর বলরাম, এ কথা অভিরাম শাখা নির্ণয়ে দেখা যায়। ওখানে যে পাঠ ছিল এটা অভিরাম শাখা বলে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে প্রমাণ পাওয়া যায়। কিন্তু এই সেবায়িতদের বংশাবলী সর্বেক্ষণ করে যা পেয়েছি তাতে বলরাম ঠাকুরের কোনো নাম নেই। উনি যেটা রিসার্চ করে দেখলেন সেটা কোনো পাননি। আদিসুর কর্তৃক কনৌজ থেকে আনিত 5 জন ব্রাহ্মণের মধ্যে আদিসুর আদি রাজাগণ কর্তৃক কনৌজ থেকে কনৌজীয় ব্রাহ্মণের নামও রয়েছে। আনিত 5 জন ব্রাহ্মণের মধ্যে একজনের বংশধর এরা। ওই যে 5 জনকে নিয়ে তার মধ্যে একজন বংশধর এখনো পরম্পরায় আছে। এদের আদিজন বিষ্ণু দাস বলে বংশাবলীতে পাওয়া যায়। বিষ্ণু দাসই বলরাম ঠাকুর কিনা এটা জিজ্ঞাসা মনে কোনো উকি দেয়। আজ এখানে থাক, সময় নাই আর। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে আপনারা কৃপা করুন যে এইভাবে হরিগুরু বৈষ্ণব মহিমা গুণগান কীর্তন আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু দাস, সবার চরণ বন্ধ দন্তে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि निताय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। निताय गौर प्रेमानंदे।